এটি একটি ফর্মুলা 1 পিট স্টপ যা রিয়েল টাইমে ঘটছে। মাত্র 1.5-2 সেকেন্ডের মধ্যে গাড়ির 4টি চাকা বদলে ফেলা হচ্ছে, এমনকি গাড়ির সেটআপেও কিছু পরিবর্তন করা হচ্ছে। কিভাবে এটা সম্ভব, তাই না? আপনার কাছে অবিশ্বাস্য মনে হলেও এটি সত্যি। আজ আমরা এসবেই জানবো এই ভিডিওতে। তো চলুন শুরু করা যাক। পিট স্টপের গতি নির্ধারণের প্রথম বিষয় হলো ড্রাইভার কিভাবে পিট লোনে প্রবেশ করবে তা নিয়ন্ত্রণ করা। প্রতিটি পিট লোনে নির্দিষ্ট গতিসীমা থাকে। মোনাকোর মতো টাইট বা ছোট ট্রাকে গতি সীমাবদ্ধ থাকে 60 কিলোমিটার ঘন্টায়, আর বেশিরভাগ সার্কিটে 80 কিলোমিটার ঘন্টায় বা 50 মাইল প্রতি ঘন্টায়। অল্প সময় নষ্ট করতে ড্রাইভার চেষ্টা করে পিট লোনে ঢোকার আগে শেষ মুহূর্ত পর্যন্ত ব্রেক করতে। সেই লাইনের পরে স্টিয়ারিং হুইলে একটি বাটন চাপলে গাড়ি ওই সীমাবদ্ধ গতিতে লক হয়ে যায়। এরপর ড্রাইভার পিট বক্সে ঢুকে গাড়ি অতিমাত্রায় সঠিকভাবে স্থাপন করে, কারণ পুরো পিট স্ক্রু একেবারে সুনির্দিষ্টভাবে দাঁড়িয়ে থাকে। যদি গাড়ি সামান্যও এগিয়ে যায় তাহলে পুরো টিমকে সামঞ্জস্য করতে হয়। সামনের দিকে এগিয়ে গিয়ে সময় নষ্ট হয়। ড্রাইভারকে সঠিক জায়গায় থামাতে সাহায্য করার জন্য পিট বক্সে একটি মেকানিক্যাল আর্ম থাকে যার মাথায় তীর থাকে, আর সেরা পিট স্টপ তখনই হয় যখন সামনের চাকা ঠিক সেই তীরের নিচে লাইনে আসে। পিট ক্রুদের মধ্যে সবচেয়ে সাহসী ভূমিকার একজন হলো ফ্রন্ট জ্যাক অপারেটর। এই ব্যক্তি গাড়ির একদম সামনে দাঁড়িয়ে থাকে যাতে গাড়ির সামনের অংশ থামার সময় সামান্য গতিবেগ ধরতে পারে। তারপর এক মসৃণ গতিতে সামনের দিকে গাড়ি তোলা হয়। একই সময় পেছনের দিকে রিয়ার জ্যাক অপারেটর অবস্থান নেয়। গাড়ির প্রবেশের জায়গা ফাঁকা রাখতে তাদের একটু দেরি হয়, তবে গাড়ি থামার সাথে সাথে তারাও পেছনের জ্যাক সেট করে পেছনের চাকা তোলে। এ সময় গাড়ির দুই পাশে দুটি স্টেবিলাইজার ঢুকে পড়ে। তাদের কাজ হলো হঠাৎ তোলার সময় যেন গাড়ি তুলে না যায়। চাকা পরিবর্তনের জন্য হুইল সেন্স স্ক্রু 12 জন নিয়ে গঠিত, প্রতিটি চাকার জন্য 3 জন করে। প্রতিটি টিমের কেন্দ্রে থাকে হুইল গান অপারেটর। গাড়ি থামার আগেই এই ব্যক্তি হুইল নাটের দিকে গান সেট করে রাখে যাতে মুহূর্তেই নাট খুলতে পারে। সাধারণ গাড়ির চাকার মতো 5টি নাট নয়, F1 একটি মাত্র বড় স্পেশালাইজড নাট দিয়ে আটকানো থাকে। এই হুইল গানগুলো বিশেষভাবে তৈরি করা হয় এবং চালাতে অত্যন্ত শক্তি প্রয়োজন হয়। এগুলো প্রতি মিনিটে 15,000 RPM গতিতে ঘোরে, যা আপনার হাত থেকে ছিঁড়ে নিতে পারে যদি প্রস্তুত না থাকেন। সাম্প্রতিক বছরগুলোতে হুইল গানের সামনের দিকে একটি LED রিং বসানো হয়েছে যা রিয়েল টাইম স্ট্যাটাস দেখায়। সাধারণত প্রথমে এটি সাদা আলো দেয়, অর্থাৎ ঢিলা করার মোডে রয়েছে। চাকা খুলে গেলে এবং ট্রিগার ছেড়ে দিলে গান স্বয়ংক্রিয়ভাবে টাইট করার মোডে চলে যায় এবং LED রিং সাদা থেকে নীল হয়ে যায়। এর মধ্যে সামনের ব্যক্তি পুরনো চাকা সরিয়ে নেয়, পেছনের ব্যক্তি নতুন চাকা আনে এবং হুইল গান অপারেটর নতুন চাকা টাইট করে। যখন চাকা ঠিকমতো লক হয়ে যায় LED রিং সবুজ আলো দেয়, সাথে সাথেই অপারেটর গানের বাটন চাপে ইলেকট্রনিক সিগন্যাল পাঠায় যে তার কাজ শেষ। এই সময়ে জ্যাক অপারেটর পাশে সরে যায় যাতে গাড়ি বের হতে পারে। জ্যাক এমনভাবে ডিজাইন করা যাতে গাড়িকে উঠিয়ে রেখেই সেটি পাশে সরে যেতে পারে। নিরাপদে চলে যাওয়ার পর জ্যাক অপারেটর বাটন চেপে জানায় যে তার দিক থেকে সব ঠিক আছে। এই প্রতিটি বাটন প্রেস করার উদ্দেশ্য হলো সবকিছু সম্পূর্ণ হলে সবুজ আলো জ্বলে ওঠা। ড্রাইভার এই সময় পিট ক্রুর দিকে তাকায় না, বরং সামনে থাকা সিগন্যাল লাইটের দিকে নজর রাখে। যতক্ষণ না সব ক্রু তাদের বাটন চাপে আলো লাল থাকে, কারণ সামনের চাকাগুলো হয়ে গেলেও পেছনের চাকাগুলো শেষ হতে সময় লাগে। পেছনের চাকাগুলো বড় এবং ভারী হওয়ায় এগুলো সামান্য দেরিতে ফিট হয়। কখনো কখনো ড্রাইভার রেডিও করে জানায় যে সে ফ্রন্ট উইং অ্যাঙ্গেল বদলাতে চায়। তখন দুই মেকানিক সামনের দিক থেকে এসে টর্ক ড্রাইভার দিয়ে উইংয়ের নির্দিষ্ট হারে স্ক্রু ঘোরায়, যা গাড়ির এরোডাইনামিক্স পরিবর্তন করে।
এর কাজ শেষ হওয়ার সাথে সাথেই পেছনের চাকাগুলো বসে যায়। 4 জন গানের অপারেটর এবং ফ্রন্ট জ্যাক অপারেটর তাদের সবুজ সিগন্যাল দেয়, তবে নিরাপত্তার জন্য আলো স্বয়ংক্রিয়ভাবে সবুজ হয় না। সব শেষ নিশ্চিত করে ক্রু চিফ, তিনি ফাইনাল বাটন চাপেন। যখন সব ঠিক থাকে এবং পিট লেন ফাঁকা থাকে, ক্রু চিফ বাটন চাপলে সামনের জ্যাক নিচে নেমে যায়, আলো সবুজ হয় এবং গাড়ি সামনে বেরিয়ে যায়। সবকিছু মিলে মাত্র 1.5-2 সেকেন্ডেই শেষ। ভিডিওটি ভালো লাগলে লাইক করতে পারেন, আর এমনই মজাদার এবং ইন্টারেস্টিং ভিডিও পেতে রহস্যটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না।